أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أيقظ أهله وأحيا ليله وأيقظ أهله وجد وشد المئزر. كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا ليلها وأيقظ أهلها وجد وشد المئزر. رواه البخاري ومسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आज 20 रमजान मुबारक 21 मार्च शुक्रवार আমরা আজকে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে রমজানের শেষ দশকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন, রমজানের শেষ দশকে রাসূলের আমল কি ছিল এবং সাহাবায়ে কেরামের আমল কি ছিল এই প্রসঙ্গে আলোচনা হবে এবং সাথে সাথে সাদকাতুল ফিতর এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী তিনি নিজেও জাগ্রত থাকতেন, পুরা রাত জাগ্রত থাকতেন। আহইয়া লাইলাহু, 2 নম্বর কাজ ছিল ওয়াইকাদা আহলাহু, রাসূল তার পরিবারের সদস্যদেরকে এই শেষ দশকে জাগিয়ে দিতেন যে এখন তোমাদের বেশি বেশি আল্লাহ থেকে রহম আর ফজিলত আর ক্ষমা নেওয়ার সময়, তোমরা সকলে উঠে যাও। রাসূল আর 20 দিন আগের 20 দিনে এই ধরনের করতেন না, কিন্তু যখনই শেষ দশক আসতো তো শেষ দশকে রাসূল ওয়াইকাদা আহলাহু পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াশাদ্দা ওয়াজাদ্দাল মিজার, ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এবং খুব কোমর বেঁধে ইবাদত বন্দেগীতে তিনি নেমে পড়তেন, মানে ইবাদত বন্দেগীর জন্য খুব মজবুত ভাবে নেমে যাইতেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ দশক কাটতো সারা রাত তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির সালাতের মাধ্যমে, দোয়া ইস্তিগফারের মাধ্যমে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গিয়েছে লম্বা লম্বা কিরাত দিয়ে এই সালাতগুলি আদায় করতেন, লম্বা রুকু দিয়ে, লম্বা সিজদা দিয়ে, লম্বা দোয়া ইস্তিগফার দিয়ে নামাজগুলি তিনি শেষ করতেন। এইজন্য আমরাও রাসূলের অনুসরণে এই আমলটা আমরা সকলে ধারণ করতে পারি যে শেষ দশক আসছে, তার মানে ব্যবসার সময় নয়, শেষ দশক হলো আমলের সময়, শেষ দশক হলো আমার কামাইয়ের সময়, শেষ দশক হলো আমার আল্লাহর সাথে একাগ্রতার একটা সম্পর্কের সময়। এইজন্য শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন।
লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা শেষ দশকে রেখেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, যে তোমরা রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 84 বছরের সমপরিমাণ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ এক রাতের ইবাদতকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াবের সমকক্ষ দাঁড় করিয়েছেন এবং বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাতে লাইলাতুল কদরের এক রজনীতে কেউ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে আলফ শাহর মানে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। এজন্য দামি যেহেতু, এজন্য আল্লাহ তাআলা এটাকে ভুলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে প্রথম জানানো হয়েছিল, পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সুম্মা নুসিফুহা, এরপরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলিয়ে দেওয়ার মাহাত্ম্য হলো এটা যে আমরা যেন পুরা শেষ দশকের বেজর রাত্রিগুলিতে আমরা ইবাদত বন্দেগী করি, বেশি বেশি যেন আমরা ইবাদত বন্দেগী করি। আর যদি নির্ধারিত থাকে তাহলে তো ওই রাতেই শুধু ইবাদত করব, অন্য রাত্রিগুলিতে আমরা ইবাদত করব না। এজন্য বেশিরভাগ বুজুর্গদের আমল এবং আল্লাহ ওয়ালাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে শবে কদর 27 রজনীতে পাওয়া গিয়েছে, কিন্তু এটা চূড়ান্ত নয় যে সব বছর 27 রজনীতেই শবে কদর পাওয়া যাবে, এমনটি নয়। বেজোড় রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে বলেছেন। এইজন্য এই শেষ দশকের বড় একটা ফজিলত আর তাৎপর্য হলো এই লাইলাতুল কদর, যেটা প্রায় 83 বছরের চেয়েও বেশি, মানে 84 বছরের কাছাকাছি সময়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলের নামায় দিয়ে দিবেন। কেন এটা করতে গেলেন আল্লাহ তাআলা? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার উম্মতের হায়াত আর তাদের ইবাদত বন্দেগীর আলোচনা আমাদের সাহাবায়ে কেরামের সামনে রাসূল করেছেন, হযরত সাহাবায়ে কেরাম যখন শুনেছেন তো মনে মনে খুব আক্ষেপের জন্ম হয়েছে, যা আমরা তো 60-70 বছরের হায়াত পাই, এত লম্বা ইবাদত বন্দেগী করার সুযোগ আমাদের হবে না। আমরা তো 800, 700, 1000 বছরের হায়াত আমরা পাচ্ছি না। আমরা 100 বছরও খুব কম লোক হায়াত পাচ্ছি। 60-70 এর মাঝে গড়ে আল্লাহ রাসূল এটাকে বলছেন 60 থেকে 70 এর মাঝামাঝি আমার উম্মতের হায়াত হবে। যদিও আমাদের অনেকে দেশে এখন প্রবৃদ্ধি যেরকম বাড়ায়, মানুষের আয়ু বাড়ানোর চেষ্টা করে, যে এই সরকারের আমলে মানুষের আয়ু গড়ে এতবার বেড়ে গেছে। এগুলো হইলো শুভঙ্করের ফাঁকি, বুঝেন? যেরকম আপনার এই যে জিডিপি একটা শুভঙ্করের ফাঁকি, মিথ্যা একটা তথ্য দিয়ে জিডিপি কে বৃদ্ধি করানো হয়েছে। পুরাটাই তো এদের ধোঁকাবাজি আর মিথ্যার মধ্যেই ছিল। তার মধ্যে এটা একটা মিথ্যা, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে তারা একবারে শুনলেই বলবে যে এটা একটা মিথ্যা সংবাদ, যে মানুষের আয়ু বাড়ানো কোনো সরকারের পক্ষে সম্ভব না। যেখানে মানুষের একটা নাগরিক অধিকার চিকিৎসা সেবা পাওয়া, এখানে যারা আছেন বলেন তো দেখি, রাষ্ট্রীয় চিকিৎসা সেবায় আপনি পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছেন এরকম কয় % আছে? একজনও নাই। একজনও দাঁড়ায় বলতে পারবেন না আমি সরকারি হাসপাতাল থেকে পূর্ণ চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। প্রাইভেটে যাচ্ছেন কেন? এই প্রাইভেটের রমরমা ব্যবসাটা কেন চলছে? একমাত্র সরকারের নাগরিক অধিকার আদায়ে ব্যর্থ। আমি কোন নির্দিষ্ট সরকারকে বলিনি, 53 বছরের ইতিহাসই এটা, যে নাগরিক অধিকার দিতে পারে না, নিশ্চিত করতে পারে নাই, কোনো সরকারে পারে নাই। আজকে আমি আপনি অসুস্থ হলে আমার আপনার এই যে চিকিৎসা খাতে একটা বাজেট রাখতে হচ্ছে, প্রতি মাসের আমার আয় ইনকামের একটা বাজেট চিকিৎসা খাতে চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? নাগরিকদের একটা মৌলিক অধিকার হলো চিকিৎসা সেবা পাওয়া, সেটাই যখন দিতে পারতেছেন না, আপনি আমাদের আয়ু বাড়াবেন কেন? এগুলো একটা ফালতু কথাবার্তা, এগুলিতে আমরা কাম না দিই। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এদের কাছে শুনলেই মনে হবে যে এটা একটা ফালতু কথা, এটার সাথে বাস্তবতার কোনো মিল হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল যেটা বলছেন যে 60 থেকে 70 এর মাঝামাঝি এই উম্মতের হায়াত হবে। তো 60-70 বছরের এর মধ্যে 15 বছর তো প্রাপ্তবয়স্ক হতে গেল, অবুঝ অবস্থায় চলে গেছে। এরপরে আর বাকি হায়াত, এর মধ্যে বার্ধক্যতা আছে, অসুস্থতা আছে, এর মধ্যে ঘুমানোর অর্ধেক হায়াত যদি 70 বছর হয়, 35 বছর তো ঘুমাই কাটাই দিই আমরা। ঘুমানোর মধ্যে, খাওয়া দাওয়া আর রেস্টের মধ্যে
অর্ধেক সময় চলে যায়, ঠিক না বেটি? এর মধ্যে যারা পড়াশোনা করে এরা পড়াশোনা শেষ করতে করতে 26-27 বছর চলে যায় মোটামুটি। আরো যদি পড়াশোনা করে তাহলে 30 বছর, তাহলে 30 বছরের মধ্যে তার পড়াশোনায় গেছে। এরপরে ক্যারিয়ার বিল্ড আপ করা, নিজেকে প্রতিষ্ঠিত করা আরো 15-20 বছর, এভাবেই মানুষের জীবনটা কেটে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা আক্ষেপ প্রকাশ করছে, আমরা যদি আর আগেকার উম্মতের মতো লম্বা হায়াত পেতাম তাহলে আমাদেরও ইবাদত করার সুযোগটা বেশি হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সান্ত্বনা স্বরূপ এই লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে খায়রুম মিন আলফি শাহর, শুধু উত্তম না, অনেক উত্তম, অনেক উত্তম। এই উত্তম এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে ইংরেজিতে, আরবিতে বলে ইসমে তাফযীল। ইসমে তাফযীল ব্যবহার করা হয়, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছে। শুধু 19-20 উত্তম নয়, উত্তম, অনেক উত্তম। কত উত্তম এটা ডিগ্রি দেওয়া হয়নি, যে অনেক উত্তম। লাইলাতুল কদরটা অন্যান্য রজনী থেকে অনেক অনেক গুণ উত্তম। এইজন্য লাইলাতুল কদর তালাশ করার সহজ উপায় হলো শেষ দশকে ইতিকাফে বসে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ। হাদিসে আছে যে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং মৃত্যুর পরে রাসূলের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনরা তারাও ইতিকাফ করেছেন। মহিলারা ইতিকাফ করবে, তারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেহেতু মসজিদ নববীর পাশেই উম্মাহাতুল মুমিনিনদের ঘর ছিল, তো সেখানে আলাদা আলাদা এরকম পর্দা দিয়ে, বিছনা দিয়ে তারা পর্দা আবৃত করে সেখানে ছিলেন। পরে রাসূল নিষেধ করছেন যে এইভাবে যদি সবাই আলাদা আলাদা পার্সোনাল কামরা বানায় না, কিন্তু মসজিদে নববী থাকবেন, মসজিদে থাকবেন, নিষেধ করেছেন। তো এই জন্য মহিলারা তাদের ঘরে ইতিকাফ করবে একটা নির্ধারিত নামাজের জায়গায়, যেখানে নামাজ পড়ে। এখন তো আমাদের পেয়ার রুম নাই, আমরা তো বিল্ডিং করতে বা আমরা ঘর বানাইতে এটা যেন খেয়াল রাখি, সামনে যারা করবে নাকি, যে আমাদের একটা রুম যেন পেয়ার রুম থাকে, যেখানে নামাজ, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, তেলাওয়াত এগুলির জন্য আমরা একটা রুম রাখবো। তাহলে আমার এই বাসাটা পরিপূর্ণ হবে, নাহলে ইনকমপ্লিট থাকবে। আমরা যারা নিজেরা ফ্ল্যাট বানাবো, নিজেরা বাড়ি করব, অন্তত আমরা তো আমাদের প্ল্যানে করতে পারি। তো আমার প্ল্যানের মধ্যে এরকম যেন থাকে যে আমি একটা রুমকে নামাজের রুম বানাই। আর যাদের বড় বাসা, মানুষ থাকার কম আছে, একটা রুমকে নামাজের রুম বানাই না। মেহমানের জন্য যেরকম একটা রুম বাজেট রাখছেন, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য একটা রুমকে আমরা ঠিক করে নিই। কি বলেন, পারবেন না? ইনশাআল্লাহ হিম্মত করেন ইনশাআল্লাহ। আগামীতে যারা বাসা বাড়ি তৈরি করবেন, বাড়ি বানাবেন, ফ্ল্যাট বানাবেন, তারা যেন এরকম চিন্তা করে বানান ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। মসজিদের কাছাকাছি বাসা নেবেন, যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। আর যদি দিলে অসুস্থতা থাকে তাহলে তো না, আজানের আওয়াজও আপনার জন্য কষ্টকর হবে। দিল যদি নষ্ট হয়ে যায়, দিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আজানের আওয়াজ, কোরআনের তেলাওয়াত আর ভালো লাগবে না, এটা অশান্তির কারণ হবে। আমাদের অনেকের অশান্তির কারণ হয় না, দেখেন না, নামাজ পড়া ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে তার কাছে, তার মানে তার দিল নষ্ট হয়ে গেছে। তো রাসূল দিল পরিষ্কারের জন্য এই সিয়াম সাধনা। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের জন্য এই সিয়াম সাধনা। এইজন্য সিয়াম সাধনা শুধুমাত্র শারীরিক উপকার নয়, আমার দৈহিক উপকারের সাথে সাথে আমার আত্মারও উপকার সাধন করে এই সিয়াম সাধনা, রমজান মুবারক। এইজন্য লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো শেষ দশকে আমরা ইতিকাফ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়েন না। আমাদের জন্য ইতিকাফ না ছুটে দিনই কাজে ব্যস্ততায় থাকতে পারে, তারপরে আমরা যদি এতটুকু, যাদের খুব বেশি ব্যস্ততা যে পুরা শেষ দশক পারবেন না, যতটুকু সময় আপনি মসজিদে থাকতে পারেন ততটুকুই লাভ। এটা নফল ইতিকাফের সুযোগ আছে। যতটা সময় আপনি পারেন, যত রাত পারেন মসজিদে অবস্থান করেন। যদি বেজোর রাত্রিগুলিতে আপনি মসজিদে থাকেন, আপনার ভাগ্যে যদি লাইলাতুল কদর জুটে যায়, তাহলে তো আপনি 84 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস রেখে
যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এইজন্য আমরা রমজানের শেষ দশকে তারাবির সালাত আদায় করি, এরপরে একটু সময় ঘুমাই, এরপরে আমরা একটা দুইটায় উঠে আরো 3 ঘন্টা যদি লম্বা সময় আমরা তাহাজ্জুদে কাটাতে পারি, তাহলে আমাদের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতেন, সাহাবায়ে কেরাম এমনই করতেন যে শেষ দশকে তাদের ঘুম ছিল খুব কম, আর শেষ দশকে বা রমজানে দিনে ঘুমানোটা কোনো দোষের কিছু নয়। দিনে ঘুমাবেন, রাতে ইবাদত করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যে যতটুকু পারেন, যত ঘন্টা পারেন ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হুজুর কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে কি দোয়া করবে সে? সুন্দর একটা আমল, কি বলেন? কত সুন্দর ইম্পর্টেন্ট প্রশ্ন না, যে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সে লাইলাতুল কদরে কি দোয়া করবে? আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন যে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এটা পুরোটা হলো ক্ষমার দোয়া, ক্ষমা, ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। কত সুন্দর না? তো রমজানুল মুবারকের সবচেয়ে বড় পাওনা যেটা উম্মতের জন্য, আমাদের জন্য, আল্লাহ যেটা আমাদের থেকে চাওয়া সেটা হলো গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া। প্রতি বছর যদি রমজান মুবারক 10 বছর 12 বছর আপনি প্রতি বছরই নিজের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারেন, তাইলে আপনি নিষ্পাপ হয়ে কবর জগতে যাবেন। আপনার জন্য কবর জগতেও শান্তি, আপনার জন্য এরপরে আখিরাতে যখন উত্থিত হবেন, আল্লাহ তাআলা উঠাবেন, তখন আপনার পরকালের জিন্দেগি পুরোটাই ইনশাআল্লাহ শান্তিতে রূপান্তরিত হবে। এজন্য এই রমজান মুবারককে আমরা সিন্ডিকেটের জন্য না বানাই, ব্যবসার জন্য না বানাই। আমাদের রেওয়াজ হয়ে গেছে যে এটা আমরা শুধু ব্যবসার বছরে মনে করি, কিন্তু এটা যে ইবাদতের, মুসলমানের জন্য ইবাদতের, এটা আমরা মনে করি না। খুব কম সংখ্যক লোকে মনে করি, কিন্তু উচিত না। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনো শরীয়তে নিষেধ নাই, কিন্তু অন্তত শেষ দশকে আপনি এটাকে সংকুচিত করেন, সীমাবদ্ধ করে ফেলেন, ইবাদতের জন্য সময়টা বেশি লাগানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এজন্য শেষ দশকে আমরা যারা পারি সকলেই ইবাদত করার উদ্দেশ্যে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। যার যেখানে সহজ হয়, আমাদের এখানে আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমার দায়িত্বে থাকবে। যারা বসবেন ইনশাআল্লাহ তাদের খেদমতের জন্য আমরা লোক রাখবো। এই দোতলায় আপনাদের জন্য সুব্যবস্থা থাকবে। যারা পারেন ইনশাআল্লাহ নিয়ত করেন, যতটুকু সময়ের জন্য পারেন, সুন্নত মুআক্কাদা পারলে করেন ইনশাআল্লাহ, অবশ্যই ভালো। কিছু লোক তো মহল্লার মসজিদে সুন্নত মুআক্কাদা আদায় করতেই হবে, না হলে সকলেই গুনাহগার হবে। আর যারা বেশি ব্যস্ত তারা অন্তত যতটুকু সময় পারেন আপনার ওই সময়টা আপনি যেন মসজিদে কাটান, এটা হবে আপনার জন্য ইনশাআল্লাহ বড় নেকের, বড় পাওনার একটা সময়। মসজিদে আপনি ঘুমাই থাকলে ইবাদত, ইতিকাফ থাকা অবস্থা। মসজিদে আপনি খাওয়া দাওয়া করছেন ইতিকাফ অবস্থায়, সেটাও আপনার ইবাদতের মধ্যে লিপিবদ্ধ। এত বড় সুযোগ এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এটা 2টা কারণে সাদকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ওয়াজিব করেছেন। একটা কারণ হলো যে রমজানে আমাদের যে আদায়ে যে ভুল ত্রুটি হয়, ফরজ আদায়ে যে কমি খামি অসম্পূর্ণতা থেকে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, এই রমজানে সিয়াম সাধনা যেভাবে আদায় করা দরকার, যে আমার মুখকে সংযত রাখা, আমার চোখকে সংযত রাখা, আমার কানগুলিকে সংযত রাখা, সেটাকে আমি হয়তো পরিপূর্ণভাবে পারি নাই, এটার একটা জরিমানা বলেন বা এটার বিকল্প একটা অল্টারনেটিভ আদায়ের জন্য এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে যত ত্রুটি আছে ত্রুটির একটা পরিপূর্ণতা যেন হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরকে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। 2 নম্বর কারণ হলো গরিবরাও যেন ঈদের আনন্দটা আমাদের সাথে সমভাবে ভোগ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করাটা আমাদের জন্য করে দিয়েছেন।
এইজন্য সাদকাতুল ফিতরের মৌলিক এই দুইটা উদ্দেশ্য। সাদকাতুল ফিতর আমরা আদায় করব কিভাবে? হযরতে সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন যে আমরা রাসূলের জামানায় পাঁচটা জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। কুননা নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন। খাদ্যদ্রব্য দিয়ে দিতাম 100 পরিমাণ 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম খাদ্যদ্রব্য। যে জায়গায় যে এলাকায় যেটা খাদ্যদ্রব্য, ইউরোপে এক ধরনের খাদ্যদ্রব্য, আমাদের জন্য চাল ভাত আমরা খাই, এটা আমাদের খাদ্যদ্রব্য। কোথাও রুটি আটা, এটা খাদ্যদ্রব্য। যে এলাকায় যেটা খাদ্যদ্রব্য সেটা দিয়ে আদায় করা, এটা একটা সুন্নাহ। এরপরে ওয়াসাআম মিন তামারি, 2 নম্বর হলো খেজুর দিয়ে 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম। এরপরে হলো জব দিয়ে, জাবিব, এরপরে হলো জাবিব কিচমিচ দিয়ে, এরপরে হলো আকিত, আকিত মানে হলো পনির, এই পনির দিয়ে। আর আরেকটা যেটা দেওয়া হয় এটা হলো গম বা আটা দিয়ে। এটা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলের জামানায় 2 মুদ আটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। এটা হলো 1 কেজি 650 গ্রাম। আটাটা আমাদের দেশে সস্তা, কিন্তু সৌদি আরবে আটা যেহেতু উৎপাদন হয় না, গম উৎপাদন হয় না, তো খেজুরের তুলনায় অন্যান্য জব পনির এগুলির তুলনায় ডবল দাম ছিল। এই জন্য আটাটা অর্ধেক বা গম দিয়ে দিলে অর্ধেক দিত, 1 কেজি 650 গ্রাম দিয়ে দেওয়া হতো। এটার কারণ ছিল এটা। যদিও আমাদের এখানে বর্তমান বাংলাদেশে আমরা সর্বনিম্ন ধরলে এটাকে ধরি যে আটা বা গম বর্তমানে 70 টাকা করে হলে এটা 110 টাকা হয়। এটা সর্বনিম্ন সাদকাতুল ফিতর আদায়ের একটা পন্থা। মোট 5টা পন্থার মধ্যে এটা একটা। এর মধ্যে সামর্থ্যের উপরে ভেরি করবে। মূলত বিষয়টা হলো সামর্থ্যের উপরে। যারা একদম গরিব, একদম নিম্নবিত্ত, তাদের জন্য হলে 110 টাকা। আর যারা আর একটু ভালো তারা দিবে মাঝামাঝি, যে খেজুরের দাম দিল 500 550 টাকা। তো 550 টাকা খেজুর যদি হয় তাহলে 1500-1600 টাকা আসবে তার পার হেড সাদকাতুল ফিতর, সেটা দিয়ে আদায় করবে। কারো যদি আরো বেশি সামর্থ্য থাকে পনির দিয়ে দিল 2800-2900 টাকা আসবে, একজনের সাদকাতুল ফিতর আদায় করবে। তো এটা যার যার সামর্থ্য। আমরা আমাদের অবস্থা সকলেরই জানা আছে, সকলেই শিক্ষিত মানুষ, আমরা আমাদের অবস্থানকে নির্ণয় করতে পারি। হ্যাঁ, অর্থনীতির ভাষা দিয়ে পারি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কোন পর্যায়ে ইনকাম করি, ব্যয় করি, আয় কোন পর্যায়ে আছে সেটা আমাদের সকলেরই জানা আছে। কিন্তু রাসূলের জামানায় এই স্ট্যান্ডার্ড ছিল এই 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নম্বর হলো আমরা দিয়ে দিব যে কোনো খাদ্যদ্রব্য দিয়া। 2 নম্বর হলো খেজুর, 3 নম্বর হলো জব, 4 নম্বর হলো কিসমিস, 5 নম্বর হলো পনির, আর এর মধ্যে একটা আছে আটা বা গম। এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি যে সাদকাতুল ফিতর সাহাবায়ে কেরামের জামানায় এসে দেখা গেছে যে এই খাদ্যদ্রব্য এই 5টা বা 6টার বাহিরেও দেওয়া হয়েছে, মানে বিকল্প দেওয়া হয়েছে। যেমন বুখারীতে আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার মধ্যে আছে হযরত মুআয ইবনে জাবাল যখন ইয়ামানের গভর্নর, তো তিনি তখন সেখানকার নাগরিকদের উদ্দেশ্যে বলছেন ইয়ামানে যে তোমরা যে সাদকাতুল ফিতর দিবা, তো তোমরা এখানে যেহেতু কাপড় উৎপাদন হয়, মদিনায় কাপড় উৎপাদন হয় না, তোমাদের এই ইয়ামানি কাপড়টা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, একটা দামি কাপড়, সকলের কাছে সমাদৃত গ্রহণযোগ্য একটা কাপড়। মদিনায় তো কাপড় উৎপাদন হয় না, মদিনার গরিব সাহাবীদের জন্য কাপড়ের প্রয়োজন হয়, তো তোমরা এগুলোর অল্টারনেটিভ কাপড় দাও। এটা বুখারীতেও আছে, আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার মধ্যেও আছে। এজন্য এই কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে অনেকে বলে যে টাকা দিলে হবে না, খাদ্যদ্রব্য ছাড়া দিলে যাকাত হবে না। এটা হলো খুব বেশি জ্ঞান না থাকার কারণে বলে আর কি, বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে। দুইটার একটা হইতে পারে। ওই যে 8 রাকাত তারাবির ব্যাপারে যেরকম বুখারীর তাহাজ্জুদের হাদিসকে তারাবির জন্য আয়না পেশ করে, একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য জাতিকে। আপনারা বুখারী শরীফ খুলে দেখেন, রাসূলুল্লাহ হযরত আয়েশা বর্ণনা করতেছেন ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রাসূল রমজানের বাইরে 8 রাকাত পড়তেন। আপনারা কি তারাবি রমজানের বাইরে পড়েন? পৃথিবীতে কোথাও রমজানের বাইরে তারাবি পড়ে? এটা কিয়ামুল লাইল ছিল, এটা ছিল তার তাহাজ্জুদের নামাজ। ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখেছেন সেটা এই অধ্যায়ে আছে, কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায়ে হাদিসটা উনি আনছেন।
আপনারা বলে দেখেন আমাদের দেশে যে বুখারী শরীফ আছে, মেহেরবানি করে সবাই তো অনেকে পড়েন, অ্যাপসের মধ্যে আছে, আপনি মেহেরবানি করে আমার এই দুইটা শব্দ আছে না না দেখেন যে রাসূল এর আমল 8 রাকাতের আমল ছিল রমজানের বাহিরেও রমজানেও, এটা ছিল তাহাজ্জুদের নামাজ। এইজন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এগুলি বলে। তা আপনারা এটাও একটা বিভ্রান্তি যে খাদ্যদ্রব্য ছাড়া সাদকাতুল ফিতর দিলে আদায় হবে না, এই কথা বলা বিভ্রান্তি। সাহাবায়ে কেরাম করেছেন, আমি তো রেফারেন্স দিয়েছি, আসেন আমার সাথে দেখে যান যে বুখারী শরীফেও আছে আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারীর আগেও ওনার দাদা ওস্তাদ মানে ওনার ওস্তাদের ওস্তাদ আল মুসান্নাফ ইবনে আবি শাইবা যিনি লিখেছেন 26 খণ্ডের একটা হাদিসের কিতাব, পুরা বিশ্বব্যাপী এটা সমাদৃত একটা হাদিসের কিতাব। সেখানে উল্লেখ আছে সাহাবায়ে কেরাম অল্টারনেটিভ, এগুলির বিপরীত, এগুলির অন্য অন্য বিষয় দিয়েও খাদ্যদ্রব্য ছাড়া অন্য দিয়েও সাদকাতুল ফিতর আদায় করছেন। তবে এই কথা অবশ্যই সকলের মনে রাখা উচিত, সাদকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিলেই উত্তম, এটা ভালো। আপনারা চাল দিয়ে দিবেন, আপনারা গম বা আটা দিয়ে দিবেন, অথবা খেজুর দিয়ে দিবেন, অথবা কিশমিশ দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন। পনিরের চল তো আমাদের দেশে খুব কম, আমাদের দেশে এগুলি খাদ্য হিসেবে আমরা খাই না, খেজুরও খাদ্য হিসেবে খাই না, জবও আমরা খাই না, এখন অনেকে খাচ্ছে অসুস্থতার কারণে। এরপরে কিশমিশ, এটা শুধুমাত্র ওই যে পায়েস টায়েস রান্না করলে আমরা দিই। আর পনির, এটা মাঝে মধ্যে অনেকে সব করে আয়না বছরে 2-1 বার খায়। এগুলির কোনোটাই আমাদের খাদ্যদ্রব্য নয়। এটা তো বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আমরা এগুলি খাই, আমাদের খাবারের কথা হাদিসে নাই, চালের কথা নাই, কিন্তু তাআম শব্দ আছে। এখন কেউ যদি বলে যে চাল দিয়ে দিলে আদায় হবে না, এই বিভ্রান্তি, এটা হাদিস বোঝে না। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাসূলের সাহাবা কেরাম বলতেছে যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে দিচ্ছি। এখন খাদ্যদ্রব্য আমাদের হলো চাল, আমরা এটাকে প্রধানতম আমাদের বাংলাদেশের খাদ্যদ্রব্য। তা এখন এটা দিয়ে দিলে হবে কি হবে না? ওই হাদিসে তো চালের কথা নাই। এইজন্য হাদিস বুঝতেও মগজ লাগে, কোরআন হাদিস বুঝতেও মাথা লাগে। আমার কথা বুঝছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না, এগুলি বুঝতে হবে। একটা লোক সারা জীবন কোরআন হাদিস রিসার্চ করে সে বুঝে না, আপনি বাংলা অ্যাপস একটা পড়ে আপনি বুঝে ফেলছেন, কি মনে করেন এরকম ডাক্তারিতে রোগী কয়টা সুস্থ হয়ে আসবে? এরকম অ্যাপস থেকে ডাক্তারি পড়ে আপনি যদি চিকিৎসা শুরু করেন, 16 নম্বরে একটা চেম্বার খুললেন, যেরকম এখন ভুয়া ডাক্তার পাওয়া যায় না, 8 পাস 9 পাস এ ডিগ্রি লাগাই দিয়েছে, আমেরিকা অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি লাগা নেম প্লেটের মধ্যে লাগাই ডাক্তারি করতেছেন। কি ভাই করতেছে, কি করতেছেন? এরকম ডাক্তারের পাল্লা যদি আপনারা পড়েন, আপনাদের জীবন যেরকম নাশ হবে, ঈমানও নাশ হবে। আমি স্পষ্ট বললাম, যে কোনো বিষয়ের অভিজ্ঞ যারা, তাদের থেকে সেই বিষয়ে পরামর্শ নিতে হয়, ঠিক না বেটি? ডাক্তার সাহেব বাড়ি করলে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে কেন যায়? কি বলে ইঞ্জিনিয়ার সাহেব? ডাক্তার সাহেব বড় ডাক্তার, এই দেশের একদম সর্বশীর্ষ ডাক্তার, কিন্তু উনি একটা ধানমন্ডিতে বাড়ি তৈরি করবেন বা গুলশানে বাড়ি বানাবেন, তো উনি ইঞ্জিনিয়ারের কাছে কেন যাচ্ছেন? কি প্রয়োজন? উনি তো ঢাকা মেডিকেল থেকে ফার্স্ট ক্লাস পাস এবং ডাক্তারি করে আসছে, 50 বছর অভিজ্ঞতাই কম আছে। উনি রোগী দেখলে বলতে পারেন কোন মেডিসিন দিতে হয়, সহজে পরীক্ষা নিরীক্ষাও লাগে না। এরকম ডাক্তারও তো আছে, আছে না? উনি বাড়ি বানাইতে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে কেন যায়? আবার ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে কেন যায়? উনি বুয়েট থেকে পড়ে আসছে, ভালো একটা ইঞ্জিনিয়ার। এই কথাটা জাতি কেন বোঝে না? আজকে বিভ্রান্তি, ইসলামের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, বিভ্রান্তি তৈরি হচ্ছে আমাদের মূর্খতার কারণে। আমাদের মূর্খতা, আপনাদের সকল আপনারা বলে তো রাগ হয়ে যাবেন, সবাই মূর্খতার কারণে। ইসলাম ধর্মের বিষয়ে মুসলমানরা সবচেয়ে বেশি অজ্ঞ, সবচেয়ে বেশি অজ্ঞ হলো মুসলমানরা তাদের নিজস্ব ধর্মীয় বিষয় জানে না। এই জন্য আমাদের একটা জিনিস জানি না, সারা বাপ দাদা এইভাবে নামাজ পড়ছে, আমি পড়ছি, এখন একজন এসে বলতেছে দেখো বুখারীতে এমনা আছে, যেহেতু আসলে তো ঠিক, কারণ সে যে তার বাপ দাদার ভিটাতে আছে, কোনোদিন দলিল পত্র বুঝিয়েও দেখেনি। এর বাবাও ছিল, দাদাও ছিল, দরকার হয়নি। ঢাকাতে যখন একটা জায়গা কিনবে, এখন সে দলিল পত্র বুঝে তারপরে জায়গা কিনতেছে, ঠিক না ভাই? যারা বাপ দাদার হানাফি, সে তো কোনোদিন দলিল খোঁজে নাই যে আমার এই নামাজটা সহি কিনা। বাস্তবতা, আপনি কি আপনার বাপ দাদার ভিটে আছেন যে এই পর্যন্ত দলিল তালাশি দিচ্ছেন যে আমি যে ভিটাতে বাড়ি করছি বাপ দাদার, এটা কি সঠিক না বেঠিক? করি নাই তো আমরা। আমার কাছে আমার বাড়ির দলিল পত্র আছে, এত ঘাটাঘাটি করি নাই তো আছে,
কিন্তু আপনি যদি ঢাকায় একটা জায়গা নেন, আরে যাচাই বাছাই করবেন, কি করবেন? অবশ্যই করবেন যে জায়গায় ভেজাল আছে কিনা, ডেভেলপারের লাইসেন্স আছে কিনা, এগুলি সব দেখে আপনি ফ্ল্যাট কিনবেন, ঠিক না ভাই? এই জন্য প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তাআলা এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করা উচিত, যেখানে অজ্ঞ থাকার, মূর্খ থাকার কোনো সুযোগ থাকে নাই। বলছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম শিখা ফরজ। এই যে আপনি রমজান মাসে রোজা রাখতেছেন, রমজান মাসের রোজা কিভাবে থাকলে সহি হবে, কিভাবে থাকলে সহি হবে না, কখন সেহরি খাইলে ঠিক হবে, কতক্ষণ পরে সেহরি খাইলে আমার রোজা হবে না, এই বিষয়গুলি জানা আমার উপর ফরজ হয়ে গেছে রমজান মাস ঢোকার সাথে সাথে। আপনি অর্থবিত্তের মালিক, আপনার উপরে যাকাত ফরজ, যাকাত 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ হয়ে গেছে। আপনার যাকাত, হজ ফরজ হয়েছে, আপনি স্বাবলম্বী, এখন আপনি হজের মাসলা মাসাইল জানা আপনার জন্য ফরজ হয়ে গেছে, ঠিক না বেটি? শরীয়তের মাসালা। এইজন্য শুধু আলেম ওলামার উপর নির্ভর থাকতে আমরা বলি না, আমরা বলি যে প্রত্যেকটা মুসলমান এরকম হওয়া উচিত, সে যেন একজন ইমামের অনুপস্থিতিতে ইমামতি করতে পারে, সে যেন একজন ইমামের অনুপস্থিতিতে জুমা পড়াইতে পারে। আর আমাদের বাপে মরবো না, আমরা কি এটাকে চাকরি মনে করি? এটা তো আমাদের খেদমত, সার্ভিস, এটা খেদমত, এটা আমাদের অতিরিক্ত বিষয়। এটা না করলেও আমাদের বহু পৃথিবীতে রিজিক অন্বেষণের, আপনারা ব্যবসা করলে কামাই করতে পারেন, আমাদের কি এই হাত পা নাই? আছে। তো এই খেদমতে কেন পড়ে আছে? দ্বীনের একটা খেদমত হচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকেই শরীয়তের বিধিবিধানগুলি ভালোভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা জানার জন্য সহজ করে দিয়েছেন। যেমন আপনি দুধ থেকে ছানা বের করার পরে এটা দিয়ে মিষ্টি বানাইছে, আপনি তো মিষ্টিটা দেখতেছেন, কিন্তু এটার পিছনে অনেকের মেহনত আছে না নেই? এই মিষ্টির মতো হলো শরীয়তের বিষয়গুলিকে মুস্তাহিদ উলামায়ে কেরাম আমাদের জন্য সহজ করে ফিকহ ফতোয়ার আলোকে আমাদের সামনে সহজ করে দিয়েছে। হাদিস দুই রকম দেখতে মনে হয়, আপনার কাছে সমাধান পাচ্ছেন না, সব সমাধান জায়গা কিতাবে মুস্তাহিদিন উলামায়ে কেরাম দিয়ে গেছেন। আর আল্লাহর নির্দেশ হলো ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে মুস্তাহিদ উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ করা তোমাদের জন্য জরুরি। যেরকম আল্লাহ রাসূলের ইতাআত করতে বলেছেন, আল্লাহ তাআলা এই নির্দেশও দিয়েছেন যে মুস্তাহিদ উলামায়ে কেরামের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, এই তাফসীর আপনারা ইবনে কাসিরের মধ্যে খুলে দেখুন এই আয়াতের তাফসীর, সেখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন যে আল মুস্তাহিদুন, মুস্তাহিদ উলামায়ে কেরামের অনুসরণ করতে আল্লাহ তাআলা বলছেন। এখন আপনারা বলবেন মুস্তাহিদ উলামায়ে কেরামের অনুসরণ করলে তো মাযহাব মানতে হবে, এই তো সমস্যা। যারা আপনাদেরকে মাযহাব মানা থেকে দূরে সরাইতে চায়, প্রকৃত অর্থে তারা আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে চায়। মনে রাখবেন ভালো করে, আপনার কাজ না কোরআন হাদিস থেকে রিসার্চ করে মাসলা বের করা, এটা সকলের কাজ না, এটা এক ধরনের লোক আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তাদের কাজ, তারা করে গেছে। এখন আপনাকে যদি এই দিন থেকে সরাইতে হয়, তাহলে প্রথম সরানোর একটা মাধ্যম হলো, এটা আসলে মডার্নিজমের একটা চক্র, সেটা হলো মাযহাব থেকে দূরে সরানো। বর্তমান ফিতনা, সবচেয়ে বড়, পৃথিবীতে বড় ফিতনা হলো এই সালাফিজম। এই সালাফিজম এটা সৃষ্টি হলো, দেখবেন কোনো আলেম এখানে নাই, 99% হলো গায়রে আলেম, যারা ইসলাম ধর্ম পালন করতে চায়, আল্লাহর ভয় মনের মধ্যে লালন করে, তাদের এ ধরনের লোকে বেশি। কিন্তু এই বেচারা তো কোনো দিশা নাই, না কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে, না সে সারা জীবন কোরআন হাদিস পড়ছে, না কোরআন হাদিস পড়নেওয়ালাদের সোহবত নিছে, নাই। এই জন্য আফগানিস্তানে ইসলামী হুকুমত হওয়ার পরে আইএস আর এরাই সবচেয়ে বড় প্রথম হামলা করছে, মনে রাখতে হবে। বাংলাদেশও ইসলামী হুকুমতের জন্য হিজবুত তাহরীর, আইএস, এরাই হলো প্রথম বাধা, বড় বাধা, মনে রেখে। এরা ইসলামের নামে বিশ্বব্যাপী আইএস, আপনারা তো সবাই ধারণা করছেন যে এটা ইসলামিক যোদ্ধা, এটা যে ইসরায়েলে করছে পরে তো সবাই জানিস যে আবু বকর বাগদাদি ইসরায়েলি একজন ইহুদি। এখন চিন্তা করেন, আপনি সহজ একটা উদাহরণ দিচ্ছি, আপনি চিন্তা করে দেখেন যে কত মাথা নিয়ে তারা চলে। একজন ইহুদিকে দাড়ি টাড়ি রেখা, পাগড়ি টাগড়ি লাগাই ইসলামী যোদ্ধাদের প্রধান আমিরুল মুমিনিন বানাই দিছে কি দেয়নি? এই জন্য সব ধোঁকা আপনারা খাবেন, কারণ আপনাদের কাছে কোরআন হাদিসের ইলম নেই। আমি বারবার এই কথাগুলি বলি যে কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করুন, অথবা আহলে ইলম ওলামাদের সাথে থাকেন, নাহলে আপনার ঈমান আমল ধ্বংস হবে। এই কথা মনে রাখেন।
আপনি নিরাপদ না, এটা ফিতনার জামানা। আল্লাহ রাসূল বলছেন এটা ফিতনার জামানা। এই জামানায় হাতে কয়লা রাখা সহজ, ঈমান রাখা কঠিন। এরকম পরিস্থিতিতে আছে না নাই? আমরা এরকম পরিস্থিতিতে আছি কি আছে না? এমনকি একজনে ইউটিউবে বক্তব্য দিচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট এটা তো সুদ না, এটা শরীয়তে নাজায়েজ না। তাহলে কোরআনে যে সুদের কথা বলছে এটা কোন সুদ? এটা তো এই সুদ যেটা যেটা ঋণ দিয়া নেওয়া হয়, এটাকে রিবাল কোরআনও বলা হয়। আল্লাহ যে হারাম করছেন কোন সুদের কথা বলছেন? এটা তো ব্যাংকের যেটা দেওয়া, এটা ঋণের পরিবর্তে যে সুদ নেওয়া হয় এটা। আরেকটাকে বলা হয় রিবাল ফদল, যেটা খাদ্যদ্রব্যের মধ্যে অতিরিক্ত দিয়ে নেওয়া হয়। এখন ইউটিউবে একজন আমার শিক্ষিত লোক এখানে উনি বললেন যে হুজুর একজন তো এভাবে বলছে ব্যাংকে টাকা তো আমি তো ডিপোজিট করে রাখছি, তাহলে তো এটা হালাল। দেখছেন অবস্থাটা? দেখছেন কত ভাবে বিভ্রান্ত করছে। আচ্ছা, একটা হারামকে যদি হালাল মনে করি আপনি খান, আপনার ঈমান থাকবে? শরীয়তের মাসালা কি বলেন তো দেখি। এই জন্য কঠিন পরিস্থিতিতে আমরা আছি, আমরা কঠিন পরিস্থিতিতে আছি। এর একমাত্র কারণ হলো শরীয়তের জ্ঞানের অভাব। আমরা প্রয়োজনও মনে করি না, আমাদের বহু কিছু জানার প্রয়োজন মনে করি, রাজনৈতিক আলাপ করতে প্রয়োজন মনে করি, অনেক কিছু পত্র পত্রিকা পড়তে আমরা প্রয়োজন মনে করি, নাটক নোবেল এগুলি দেখার পিছনে আমাদের ঘন্টাকে ঘন্টা ব্যয় হয়। আল্লাহ মাফ করুক, রমজানেও এগুলি আমাদের আমল থেকে বাদ যায় না। কিন্তু শরীয়তের বিষয়ে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে জানার প্রয়োজন হলো মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করবে, অথবা খাদেম সাহেব, অথবা ইমাম সাহেবকে জিজ্ঞাসা। এই বিষয়ে কি অভিজ্ঞ পারদর্শী, এটাও জানার প্রয়োজন মনে করে না। ঠিক না বেঠিক? এরকমই তো বাস্তবতা। মেজরিটি মানুষের টেন্ডেন্সি এরকম। এই জন্য মেহেরবানি করে আপনাদের কাছে বড়জোর আবেদন থাকবে, আমরা ইলম শিখার পিছনে ডেইলি 1-2 ঘন্টা ব্যয় করার চেষ্টা করি। কোরআন হাদিসকে আমরা স্টাডি করার চেষ্টা করি, কোরআনের তরজমা তাফসীর পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা কি বলছেন এটা বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আমরা তারাবিতে প্রতিদিনই আজকে শুরু থেকে পড়া হচ্ছে, আপনারা যারা এখানে তারাবি পড়েন শুনতেছেন যে কোরআনের তাদাব্বুর তাফাক্কুর, গবেষণা করে চিন্তা ফিকির করে কোরআন পড়ার গুরুত্বটা শরীয়তে কত বেশি। এটা আজকে 20 দিনে আমরা শুনতে পাইছি, তো কি বলেন পাই নাই? ইনশাআল্লাহ আগামী দিনও আমরা পড়ার চেষ্টা করি। তো এই জন্য কথাগুলি মনে রাখবেন, বেশিরভাগ আমাদের যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ নয়, ছাত্ররা নামাজ পড়ে অথবা ইসলামকে ভালোবাসে, মুসলমানের সন্তান, এদেরকে এরা টার্গেট করে। বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত লোক এদেরকে টার্গেট করে গোমরাহ বানানোর জন্য। তার মধ্যে প্রধান টোপ হইল যে হাদিসে আছে, হাদিসের কিতাব তুমি একটা না দেখছো, বুখারীর আগে কত হাদিসের কিতাব আছে? আমাদের এখানে দাওরায়ে হাদিস একটা ক্লাস আছে, এখানে মোট 12টা হাদিসের কিতাব পড়ানো হয় শুধু এক ক্লাস। এছাড়া আরেক বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে। সবচেয়ে বড় হাদিসের কিতাব এই যে এখানে কোনায় আছে 52 খণ্ডে, দেখেন আল মুসনাদ লি ইবনে আবি শাইবা। এখানে 48,000 হাদিস আছে। এখানে কোন ভাই আছেন যে 48,000 হাদিস মুখস্থ আছে আপনাদের? একটা কিতাবের কথা বলছি, বুখারী 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 টানাটানি করেন। বুখারীর উস্তাদ হলো উনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক। ইমাম আহমদ ইবনে হাম্বল হলো ইমাম বুখারীর উস্তাদ। ওনার উস্তাদ হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি নিজে বলেন, আমার জন্ম হলো মক্কায়, আমি 20 বছর মক্কায় তারাবি পড়ছি 20 রাকাত। এরপরে উনি মিশর চলে গেছেন। ইমাম শাফির জন্ম হলো 150 হিজরিতে, 150 হিজরিতে। ইমাম শাফি নিজে বলেন, আমি মক্কায় জন্ম নিয়েছি, মক্কায় মসজিদে হারামের মধ্যে 20 বছর আমি তারাবি পড়েছি, এরপরে আমি মিশরে হিজরত করে চলে গেছি। তুমি কে রে ভাই? 8 রাকাত বলেন না বলো, তুমি কে? বুঝা গেছে? এটা হলো বিভ্রান্তি। আর এই বিভ্রান্তির পিছনে আমরা পড়ছি কেন? শুধুমাত্র কোরআন হাদিসের ইলম নাই। ইমাম শাফি একজন বড় মুহাদ্দিস। ইমাম শাফি শাফি মাযহাবের প্রবর্তক। ইমামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস জাননেওয়ালা ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। এজন্য ভাই আমরা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকি। তার মধ্যে একটা বিভ্রান্তি, এই কথাটা আমি এজন্য আনছি যে সাদকাতুল ফিতর বিকল্প খাদ্যদ্রব্য দিয়া দিলে হবে না। যারা বলে তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই কথাগুলি বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই উত্তম হলো খাদ্যদ্রব্য দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং এটা ঈদের নামাজের আগে দেওয়াই উত্তম। এক হাদিসের মধ্যে আসছে, যদি তোমরা ঈদের নামাজের পরে দাও তাহলে সাধারণ সাদকা হিসাবে পরিগণিত হবে, সাদকাতুল ফিতর হিসাবে পরিগণিত হবে না। এই জন্য ধমকিও আছে। আমরা সাদকাতুল ফিতর আদায়ের লক্ষ্যে ইনশাআল্লাহ
ঈদের নামাজে যাওয়ার আগেই সাদকাতুল ফিতরকে আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা এই আমলগুলি এই শেষ দশকে আমরা করার চেষ্টা করব। তারাবির নামাজের উপরে ক্ষান্ত না, আমরা আরো বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম শুরুর দিকে ঘুমাই গেলাম, একটু 12টা 1টা 2টার দিকে উঠে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। ঘরের সদস্যদেরকেও আমরা ইবাদত বন্দেগীতে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের সকলকে এই রমজানের মধ্যে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। যারা আমরা কবলাল জুমা পড়ি নাই ইনশাআল্লাহ কবলাল জুমা আদায় করি।